বলেন তো একটি লুঙ্গি বা জামা নাফা হলো, এই লুঙ্গিটা বা জামাটা কিভাবে পাক করবেন? একজনে বলেন, একজনে বলেন। কি লুঙ্গি পোশাক কাপড় চোপড় পাক করা এই মশলা আপনারা কোনোদিন শোনেন নাই? একজনে বলেন। করে কি আমি দেখাই, আমি দেখছি, যেটা দেখছি এই গোসল করে উঠা এরপরে পানিতে এইভাবে দেয় কিনা হয়ে গেছে বা আমিয়া আপনার লুঙ্গিটা বা জামাটা সম্পূর্ণ পানির ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চুবনি দিতে হবে। তারপরে পানি থেকে উপরে তুলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে শরীরের শক্তি দিয়ে টিপতে হবে। যতক্ষণ পর্যন্ত পানি পড়বে ততক্ষণ পর্যন্ত টিপতে হবে। এক ফোঁটা পানি থাকলেও ওটা পাক হবে না, একবার যাবে। এরপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া পানিতে ভিজাইতে হবে। ওখান থেকে তুলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিগড়াইতে হবে শরীরের শক্তি দিয়ে। এইভাবে 3 বার নিগড়াইতে হবে, তারপরে লুঙ্গিটা পাক হবে বা জায়নামাজটা পাক হবে। এভাবে করলেন না, ওই জামা লুঙ্গি দিয়ে নামাজ পড়লেন, আপনার নামাজ কি হয়েছে? হয় না। যা নিগড়ান যায় না, যেরকমের মাদুর, ওই পাটি, এলি পাতার হোক বা মোটা পাতার হোক, আছে না নাই? এগুলি নিগড়ান যায়। এগুলি কিভাবে পাক করবেন? এগুলি কিভাবে পাক করেন একজন একটু বলেন। উঠিয়া তারাই দিবেন, পানি ধরলে আবার বুঝাইয়া বিসমিল্লাহ আবার তারাই দিবেন। আলহামদুলিল্লাহ, 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 সকলে বলো আলহামদুলিল্লাহ। একজন পাওয়া গেছে, মাশাআল্লাহ। আল্লাহ প্যারে হাজির, আপনি বা আমি যে অর্জন করি, যা কামাই করি, এই কামাই কত প্রকার এবং যা ব্যয় করি এই ব্যয় কত প্রকার। মানুষ কত প্রকার কামাই করে বলুন? কামাইয়ের ফান্ড, কামাইয়ের সিস্টেম, কামাইয়ের নিয়ম নীতিমালা কত প্রকার বলেন? আল্লাহ তাআলা পবিত্র কালামে তা স্পষ্ট বলে দিয়েছেন। মানুষ, পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, তোমাদের ইনকাম, সোর্স ইনকাম এর পথ 3টি। কয়টি? 3টি পথ হচ্ছে তোমাদের ইনকামের। তাফসীরে জাবিরি কুতুবের ভিতর আরেকটি পথ লিখেছেন, 4টি পথ লিখেছেন। একটি পথ হচ্ছে মানুষের ফসল ফান্ড। কোন ফান্ড? ফসল ফান্ড। প্রথমত বিষয় হচ্ছে ফসল। মানুষ জমিন থেকে চাষ করে, ধান রোপণ করে, ধান পাকে, ধান কাটে, এটা দিয়ে মানুষ চলাফেরা করে, ঠিক কিনা বলে? মাটি খনন করে, পুষ্কুনি করে, মাছ চাষ করে, মাছ বিক্রি করে ইনকাম করে, এটা জমিনের, এটাকে ফসল ফান্ড বলা হয়। أيود أحدكم أن تكون له جنة من نخيل وعنب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات أصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون سبحان الله 3 নম্বর পারায় 46 নম্বর সভা 4 নম্বর লাইনে সূরা বাকারার 266 নম্বর আয়াত। আল্লাহ এখানে মানুষের ইনকাম সোর্সের ব্যাপারে ফসল ফান্ডের আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। যার জমি নাই সে তো আর ফসল ইনকাম করতে পারে না, চাষ করতে পারে না। সে ওই জমি ফসল সে বিক্রি করে। কি করে? বিক্রি করে। যে ক্রয় করে সে তো ক্রয় করিয়া আবার আরেকখানে বিক্রি করিয়া কিছু ইনকাম করে। কি বলেন? এটা হলো তেজারত, অর্থাৎ ব্যবসা।
দ্বিতীয় নাম্বার ইনকাম কি? ব্যবসা। আল্লাহ। আর 3 নাম্বার ইনকাম হচ্ছে যে জমি ফসল কামাই করতে পারে না, বিক্রিও করতে পারে না, কিনতেও পারে না। সে আমার জমি আছে বা আপনার জমি আছে, ধান আপনি চাষ করছেন, আমি ডেলি বদলা দিয়ে আপনার ধান কাটলাম। এই যে আমাদের দেশে কয়েক দিন মজুরি বলে, দিন মজুরি। এটা হলো 3 নাম্বার। এটা কি 3 নাম্বার। আর এক শ্রেণীর মানুষ আছে যারা জমিও নাই, ব্যবসাও করতে পারে না, টাকা পয়সাও নাই, মানুষের দিন মজুরিও দিতে পারে না, কিছু লেখাপড়া করছে, একটু ছাত্র পড়ায় বা কোনো চাকরি বেদা করে। এই চাকরিটা হচ্ছে 4 নাম্বার। চাকরিটা কি 4 নাম্বারে। 4 সিস্টেমে মানুষ কামাই করে। কয় সিস্টেমে? 4 সিস্টেমে মানুষ কামাই করে। আর 14 সিস্টেমে মানুষ ব্যয় করে। কত সিস্টেমে? কত প্রকার ব্যয়? 14 প্রকারের ব্যয়। প্রথম প্রকার ব্যয় হচ্ছে হাসানাত, যা আপনি নিজে খাচ্ছেন, হাসানাত। দ্বিতীয় নাম্বার কর্জে হাসানাত, পড়শিদেরকে খাওয়াচ্ছেন, পরামর্শীদেরকে দিচ্ছেন, কর্জে হাসানাত। তৃতীয় নাম্বার সদকায়ে ফিতর। এরপরে 4 নাম্বার কুরবানি, 5ম নাম্বার হজ, যাকাত, এভাবে মান্নত, কসম, কাফারা, জিহাদ, অর্থ, মুষ্টি, এইভাবে 14 প্রকারের ব্যয়। কিন্তু কামাই করে ব্যয় করে, কিন্তু কোন লাইনে ব্যয় করলে আর কোন পদে কামাই করলে সে খবর নাই। সে খবর কি নাই। আল্লাহ আল্লাহ। প্যারে হাজিরিন, আপনারা বলতে পারেন হুজুর ব্যানারে দেখছেন যে আজকে 4 জায়গায় প্রোগ্রাম, হুজুর 4 জায়গায় প্রোগ্রাম দেন কেন? এই অগ্রহায়ণ মাস থেকে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন 4 মাসে যদি দৈনিক একটি প্রোগ্রাম করি, তাতে 120টি প্রোগ্রাম ক্যাপচার করতে পারি। কিন্তু আমার প্রোগ্রাম সেট করা হলো সারা বাংলাদেশের 700। কয়শো? সারা বাংলাদেশের 700 প্রোগ্রাম। দৈনিক একটি প্রোগ্রাম করে কি ক্যাপচার করা সম্ভব? আজকে 4 জায়গায় প্রোগ্রাম ছিল, একটা ক্যান্সেল করছি, এটা করতে পারি না। 3টা করেছি। আপনাদের এখানে আইছিল মঠবাড়িয়া, উত্তর মিঠাখালী, সেখানে এই মানুষ আমরা ছিল, এর আলোচনাও করছে। এরপর আসছি আপনাদের এখানে। আগামীকালও 4 জায়গায় প্রোগ্রাম আছে। এভাবে দৈনিক 4টা প্রোগ্রাম প্রায় 3 মাস পর্যন্ত। এরপরে 1 মাস করে 2টা একটা করে। প্যারে হাজিরিন, আপনাদের যে আয়াতটি আমি তেলাওয়াত করছি, পবিত্র কুরআনুল কারীমে। কিসে? পবিত্র কুরআনুল কারীমে। এই আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে সর্বপ্রথম বুঝতে হবে কোরআন। কি বুঝতে হবে? কোরআন। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বলুন সুবহানাল্লাহ। আমার পাঠিত আয়াতে কারিমা 28 নম্বর পারায় 549 নম্বর সভায় 7 নম্বর লাইনে সূরা হাশরের 21 নম্বর আয়াত। ও পৃথিবীর মানুষ, যদি তোমরা দেখতে যে কোরআন পর্বত রাজির উপরে নাযিল করা হয়েছে, তাহলে তোমরা দেখতে কোরআন আমি আল্লাহ পাকের ভয় বিদীর্ণ হয়ে পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি পর্বত রাজির উপরে নাযিল করা হতো, পাহাড়ের উপরে নাযিল করা হতো,
পাহাড় আল্লাহর ভয় কম্পিত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কি মানুষ কি আল্লাহর ভয় কম্পিত হয়? পৃথিবীর মানুষ قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার পাঠিত আয়াত 16 নম্বর পারায় 305 নম্বর সাফায় 14 নম্বর লাইনে সূরা কাহাবের 109 নম্বর আয়াত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ দুনিয়ার ভিতরে যত পানি আছে পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তামাম দুনিয়ার যত জ্ঞান ফেরেশতা আছে মানব আছে সকল যদি লেখক হয়ে যায়, আর আমি আল্লাহ পাকের কালাম যদি লিখতে থাকে, পুনরায় ওই পানি শেষ হয়ে যাবে, পুনরায় কালি হয়ে যাবে, আবার লেখা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। কি শেষ হবে? কি হবে না? আপনারা এই কালাম শোনার জন্যই আসছেন, কি বলেন? আমার আল্লাহ বলেন, আমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল ইয়াওমা তুনসা। সুবহানাল্লাহ। আমার পাঠিত আয়াত 16 নম্বর পারায় 321 নম্বর সাফায় 12 নম্বর লাইন থেকে শুরু করে সূরা তাহার 124, 25, 26 নম্বর আয়াত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, পৃথিবীতে যারা আমার কালাম থেকে পিছু সরে থাকে, আমার কালামকে যারা বর্জন করে, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে বর্জন করব, তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। তখন ওই অন্ধ মুখগুলি বলবে, আল্লাহ আমাদেরকে কেন অন্ধ করে উঠানো হলো? আমরা তো দুনিয়াতে চক্ষু বাবা ছিলাম। তখন আল্লাহ তাআলা বলবে, না, তোমরা এভাবেই ছিলে, তোমাদের কাছে আমি আল্লাহ পাকের কালাম গিয়েছিল, তোমরা আমার কালামকে বর্জন করতো, প্রত্যাখ্যান করতো, আজকে সেভাবে আমি তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি বললাম সুবহানাল্লাহ, আপনারাও বললেন সুবহানাল্লাহ। বোঝা যায় যে হুজুরে যা বলে আপনারাও তাই বলেন। তাহলে হুজুরের ভুল আর ধরা লাগে নাকি? নাকি এখানে কি সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ হবে? এখানে হবে নাউজুবিল্লাহ। এখানে আল্লাহর গজব। যারা কোরআন শোনে না, কোরআনকে যারা প্রত্যাখ্যান করে, তাদেরকে আল্লাহ অন্ধ করে উঠাবে। এই খবরটা শুনলে নাউজুবিল্লাহ বলতে হয় না? আমার সাথে সাথে আপনারা তো বললেন সুবহানাল্লাহ। তার মানে হুজুরে যা করে সেইটাই শুনবে, তাই কি? আল্লাহ আল্লাহ প্রত্যেকের করুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মওতের তুফান আসবে যখন আল্লাহ গো আমার, মওতের তুফান আসবে যখন আল্লাহ গো আমার, দয়া করে দিও গো দেখা উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জুরি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা।
কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ, শোনান মুসলমান তার মাঝে শ্রেষ্ঠ হলো হাশিমি খানদান। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জুরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ভালো লাগে? কি বলেন ভালো লাগে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। জিকিরই একমাত্র আত্মাকে শান্তি দিতে পারে, আত্মাকে সুস্থ করতে পারে, ঠিক কি না বলুন? প্যারে হাজির আল্লাহ, এই কোরআন দুনিয়াতে আসছে মানুষকে সবচেয়ে ভালো পথ দেখাবার উদ্দেশ্যে। বলুন সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কারীমা ওয়া আন্নাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আমার পাঠিত আয়াত 15 নম্বর পারায় 284 নম্বর সভায় 2 নম্বর লাইনে সূরা বনী ইসরাঈলের 9 এবং 10 নম্বর আয়াত। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে পৃথিবীর মানুষের আত্মাদের কি আমি ভালো পথে আনার জন্য সবচেয়ে ভালো একটা পথ নির্দেশক, ভালো একটা পথ দেখাবার জন্য আমি কোরআনকে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ভালো পথে ওঠার জন্য কোথায় যেতে হবে? কোরআনের কাছে আসতে হবে। কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। যেই সমাজে, যেই মজলিসে, যেই সমাবেশে, যেই দরবারে কোরআনের আলোচনা নাই, সেখানে কি সঠিক পথ আছে? সেখানে সঠিক পথ আছে? নাই। ও নবী আপনাকে না পাইলে, বলুন নবী আপনাকে না পাইলে আমার মানব জীবন বিফলে, আমার মানব জীবন বিফলে। ও নবী আপনাকে না পাইলে, আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ে, নামাজ পড়ে, রোজা রয়। তুই নবীর ভাবি কেমন? তুই তো নামাজই বল না, রোজাও রো না, আবার নবীর ব্যাপারে জীবন বিফলে হ্যাঁ গানও গাওয়া বেকুব কোথার। আল্লাহ, মানুষ জান্নাতের পথে উঠতে হলে, জান্নাতের পথ খুঁজতে হলে কোরআনের কাছে আসতে হবে। কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। এই কোরআন পৃথিবীতে আসছে মানুষ কি ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। 14 নম্বর পারায় 274 নম্বর সভায় 14 নম্বর লাইনে সূরা নাহলের 64 নম্বর আয়াত। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীতে আসছে মানুষকে দুনিয়া এবং আখিরাত ভালো মন্দ বুঝাবার উদ্দেশ্যে। বলুন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুসলিমিন ওয়া রাহমাতুল লিল ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। سبحان الله। এই কোরআন আসছে দুনিয়াতে তওবাকারীদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। যারা তিবিয়ান, যারা তওবাকারী, তাদেরকে বুশরা লিল মুসলিমিন, ওই সকল মুসলমানদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য আসছে কোরআন। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে আল্লাহ তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না। রোজা রাখি না আল্লাহ তওবা করলাম, আর জীবনে রোজা ভাঙবো না।
আল্লাহ সম্পদ দিছো, জাকাত দেই নাই, তওবা করলাম, আর জীবনে জাকাত না দিয়ে থাকবো না। এই সমস্ত তওবাকারীদের জন্য কোরআন আসছে সুসংবাদ দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। একটু কাছে আগাইয়ে গাইয়ে বসেন, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমার এবছরের আলোচনা হচ্ছে আলেমদের জন্য। এবছরের আলোচনা করব কাদের জন্য? আলেমদের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতর ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআ বাইনাকুম ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর পারায় 88 নম্বর সভায় 9 নম্বর লাইনে সূরা নিসার 59 নম্বর আয়াত। বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার সকল, তোমরা আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর নির্দেশ মান্য করো রাসূলের নির্দেশ। তোমাদের মধ্যে যারা বিচারক তাদেরকে, যদি তোমাদের মধ্যে কোনো বিবাদ হয়, বিবাদে পতিত হও, তাহলে সেই বিবাদগুলি আল্লাহ রাসূলের কাছে নিক্ষেপ করো, আল্লাহ রাসূলের কাছে জমা রাখো। বলুন সুবহানাল্লাহ। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আমি আল্লাহ পাকের উপরে ঈমান এনে থাকো, পরকালের উপরে ঈমান এনে থাকো। বলুন সুবহানাল্লাহ। এই আমল আলেমদের ভিতরে আছে এখন? আপনারা জবাব দিয়েন, আর আছে? এক দলে মিলাদ বইয়ে পড়ে, এক দলে খারাইয়ে পড়ে। অথচ যারা বইয়ে পড়ে তাদেরটাই ঠিক আছে, খারাইয়ে পড়ে কোনটা ঠিক নাই। তারা সঠিক কোনো দলিল প্রমাণ দেখাইতে পারে না, তারা দলিল প্রমাণ দেখায় বাবা জালে করছে, এছাড়া তার দলিল তেমন নাই, আছে নাই। এখন যারা খারাইয়ে পড়বে বসাইতে পারবেন না, এখন সাথে কোনো লাড়ি লড়াই আছে, মারামারি আছে, গালাগালি আছে। বাবা তোমরা এরা মানো না, ওইভাবে ভালো করে আমল করতে চাও, করো। ওরা আল্লাহ রসুল বুঝুক, ওরা কারা বুঝুক? আল্লাহ রসুল বুঝুক। কিন্তু আল্লাহ রসুল বুঝুক এই কথা না কইয়া নিজেরা দলাদলি মারামারি করে কি করে না? করে কি করে না? আচ্ছা, সাদ এক পদের মাসলা বলছে, জুবায়ের সাহেব আর এক পদের মাসলা বলছে। জুবায়ের সাহেবের পক্ষে আলেম বেশি, সাদ সাহেবের পক্ষে আলেম কম। এখানে আনিয়া জুবায়ের সাহেবের সাথে মারামারি দলাদলি করলে লাভ হবে? আচ্ছা, জুবায়ের সাহেব সাদ সাহেব যেটা বলছে, ওরা সাদ সাহেব যদি আমল করে, ওরা ভালো মন্দ পূর্ণ আল্লাহ বুঝবে, আল্লাহ রসুল বুঝবে, এ কথা বলা যায় না? এখানে লাড়ি লড়াই মারামারি করিয়ে দুইটা দল করে দরকার আছে নাকি? তাহলে এই আলেমরা তো আল্লাহর উপরে ঈমান আনে না, কিয়ামতের উপরে ঈমান আনে না, আনছে? আচ্ছা, আপনারা সকলে জানেন যে বিশ্বে কোথাও মুসলমানদের উপরে কোনো হুমকি আসলে একেবারে মাথা উঁচু করে কথা বলতো ওই জায়গায় সাদ্দাম হোসেন, ঠিক কিনা বলেন?